হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো ইফতারে 4 ধরনের নাস্তা রেসিপি, যা তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো সেই রেসিপিগুলো পরপর দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান, দিয়ে দিচ্ছি কারি পাতা, গ্রেট করে রাখা আলু, লঙ্কার গুঁড়ো, সুজি, লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে ওটাকে প্রথমেই আমি রান্না করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা, দিয়ে আবারও একবার সমস্ত কিছু নেড়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটি থালায় আমি ঢেলে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে ঠান্ডা হয়ে গেছে এবং সুজির এই রেসিপিটাকে আমি ছুরির সাহায্যে বরফি স্টাইলে কেটে নিচ্ছি। তো এরপর আমি ওভেনে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যে পরপর দিয়ে সমস্তগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর দেখে নেওয়া যাক আবারও একটা রেসিপি। এর জন্য আমি এখানে একটি কাচের পাত্র নিয়েছি, যার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেসন, বাঁধাকপি সমস্ত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আগে থেকে সেদ্ধ করা ডিম, ওটাকে আমি কেটে রেখেছি। এইভাবে আমি একখানা ডিম নিয়ে চারদিক দিয়ে পুরটাকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে মচমচে করে তেলে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়। তো চলো আবারও দেখে নেওয়া যাক নতুন এক রেসিপি। এর জন্য আমি প্রথমে ওভেনে একটি কড়াই বসিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি কারি পাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কার গুঁড়ো, লবণ এবং দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। তো এরপর আগে থেকে মাখিয়ে রাখা ময়দার ডোটাকে এইভাবে বেলে নিয়ে ছুরির সাহায্যে কেটে মধ্যিখানে আলুর পুরটা দিয়ে এভাবে চারপাশ দিয়ে চাপ দিয়ে নিমকির শেপ দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ধারগুলোকে জুড়ে নিলাম। তো এরপর গরম তেলে খুব সুন্দরভাবে ভেজে আমি নামিয়ে রাখছি। তো এরপর আবারও একটা নতুন রেসিপি দেখাবো। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, এগুলিকে ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ টক দই, কর্নফ্লাওয়ার, বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন গ্রেট করে রাখা, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মশলা গুঁড়া এবং দিয়েছি সয়া সস। দিয়ে একসঙ্গে মাখিয়ে এভাবে খুব সুন্দর করে গরম তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, এই সমস্ত রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কেমন হয়েছে কমেন্টে জানাবে। সমস্ত রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।